ভয়াবহ দূষণের কবলে ঢাকার বায়ু। ডিসেম্বরের একটি দিনও সহনীয় মানের বাতাস পায়নি নগরবাসী। গবেষণা বলছে ৯ বছরের মধ্যে এই দূষণ সর্বোচ্চ। বিশেষজ্ঞরা বলছেন দূষণ রোধে সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা দূর করা জরুরি। একই সাথে বিভিন্ন মেয়াদী পদক্ষেপ নেওয়া না হলে চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে মানুষ। শিলু শবনমের রিপোর্ট আর ছবি তুলেছেন শওকত হোসেন। যতদূর চোখ যায় যেন ধুলার রাজ্য, ধুলাই ধূসর গাছের পাতা সহ চারপাশের পরিবেশ। কোনোরকম নিয়ম নীতির তোয়াক্কা না করেই রাজধানীর বিভিন্ন অলিগলিতে চলছে ভবন নির্মাণের কাজ, চলছে রাস্তা খোঁড়াখুঁড়ি, ছড়িয়ে পড়ছে ধুলা। ধুলার লাগে আপনার গাড়ি চালানোর মধ্যে সর্দি মর্দি লাগে একদম অবস্থা খারাপ। কোনো প্ল্যানিং নাই, মানে একবার কাজ করে যাচ্ছে, কয়েকদিন আগে এই রাস্তার কাজ করছে, এই রাস্তার কাজ করছে, এর 2 মাস পরে এই খোঁড়াখুঁড়ি আবার। বিশেষজ্ঞরা বলছেন শীতকালে স্থানীয় উৎস থেকে বায়ু দূষণের পাশাপাশি প্রতিবেশী দেশ থেকেও দূষিত বাতাস প্রবেশ করে। এতে নির্ধারিত বায়ুমানের চেয়ে 10 গুণ বেশি দূষিত হয় বাতাস। কিছু স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পদক্ষেপের কথা আমরা বলে আসছি। তবে আমাদেরকে ফিটনেসবিহীন যে গাড়িগুলো চলাচল করছে এগুলোর বিরুদ্ধে আমাদের আইনগত ব্যবস্থা নেওয়া উচিত এবং যেখানে সেখানে বর্জ্য পোড়ানো বন্ধ করার কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। গবেষণায় দেখা যায় গত বছরের ডিসেম্বরে বাতাসের গড় দূষণের সূচক ছিল 288। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের মানদণ্ড অনুযায়ী 50-এর মধ্যে থাকলে বায়ুমান ভালো বলে বিবেচিত হয়। পরিবেশবাদীরা বলছেন বায়ু দূষণের প্রকৃত কারণ জানা থাকলেও সেসব বিষয়ে প্রায় উদাসীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 1 মাসের বেশি সময় ধরে ঢাকার বাতাসের মানের কোনো উন্নতি হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন দূষণ ঢাকার বাইরে লোকালয়েও ছড়িয়ে পড়ছে। পরিবেশ অধিদপ্তরে যদি আপনি বলেন, তারা বলবে আমাদের লোকও বল নেই। রাজুক যারা ল্যান্ড ওনার, তাদেরকে যখন দিচ্ছে, পারমিশন দিচ্ছে, তারা ওই মনিটরিং করার, সেই মনিটরিং তারা কখনো, এটা হলো পরিবেশ অধিদপ্তরের কাজ। বলে এই জায়গাটায় সমন্বয় এরকমভাবে নেই, ফলে এটা না হওয়ার ফলে আবার ইটের ভাটা তো যত ইটের ভাটা হচ্ছে সেটা, ফলে আমরা প্রত্যেক বছরই আমরা বায়ু দূষণের শীর্ষে ঢাকা। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো। নাগরিক ভোগান্তি কমাতে প্রাকৃতিক উপায়ে বায়ু দূষণ কমানো এবং পরিবেশ অধিদপ্তরের সক্ষমতা বাড়ানোর পরামর্শ তাদের। 2025 সালের মধ্যে 50% সরকারি ইট, ব্লক ইট পড়বে, অথবা কনক্রিটের যে ইটগুলো তারা ইউজ করবে, কিন্তু এখন 10% করতে পারেনি। কনক্রিট এবং ব্লক ইটে যদি আমরা না যাই তাহলে ইট ভাটা থেকে যেগুলো দূষণটা আছে আমরা কমাতে পারবো না। প্রাকৃতিক মাধ্যমে ব্যবহার করে কিছু সলিউশন করা যেতে পারে, যেমন আমাদের জলাধারগুলো সংরক্ষণ করে এর পরিমাণ বৃদ্ধি করা, বৃক্ষের পরিমাণ বৃদ্ধি করা, যাতে গ্যাসিয়াস পলিউটেন্ট এবং ধুলাবালি সে অ্যাবজর্ব করতে পারে, এবং সবুজের পরিমাণ বৃদ্ধি করা। বিশেষজ্ঞরা বলছেন ইট ভাটা থেকে 50% দূষণ হয়। বায়ু দূষণ দীর্ঘস্থায়ীভাবে রোধ করতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের পরিবর্তে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। একই সাথে সিটি কর্পোরেশনের মাধ্যমে আরবান গভর্নেন্স গড়ে তোলে শৃঙ্খলা ফেরানো গেলে দূষণ অনেকটা রোধ করা সম্ভব বলে মনে করছেন পরিবেশবাদীরা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।